ফ্রেন্ডস, আজকে আমি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। ঘি তৈরি করবো, এমন করে ঘি বানাতে হয় তোমাদেরকে দেখাবো। তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখো। চলো দেখাই তাহলে। আমি দিয়ে দিলাম মাটাটা, দুধ থেকে তোলা মাটা। মাটাটাকে ভালো করে জাল দিতে হবে। 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত জাল হবে এটা। খাঁটি গরুর দুধের মাটা, গরুর দুধের মাটা না হলে পরে কিন্তু হবে না। তোমরাও বাড়িতে সবাই চেষ্টা করে দেখো। এই দেখো বন্ধুরা, আমাদের ঘি অনেকটাই তৈরি হয়ে গেছে। আর একটু মোটামুটি লাল হয়ে গেলে তারপরে তোমরা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পরে একটা স্ট্রেনারে করে ছেঁকে নেবে। ছেঁকে বয়মে ভরে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঘি। দেখো কেমন হয়েছে, জানাবে আমাকে সবাই কমেন্ট করে কেমন হয়েছে। কিন্তু গরুর দুধের মাটাটা যদি না পচে ভালো মতন, তাহলে কিন্তু হবে না। মাটা তুলে জমিয়ে রাখতে হবে, জমিয়ে রেখে তারপর তৈরি করতে হবে। এই দেখো বন্ধুরা, এরকম যখন ফেনা ফেনা হয়ে উঠবে তখন মনে করবে একদম তৈরি হয়ে গেছে কি। তখন গ্যাস বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবে। এই যে ফেনাটা উঠেছে, এটা পুরো মরে গিয়ে তেলের মতন হয়ে যাবে দেখতে। যখন তেলের মতন হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তখন সেটাকে স্ট্রেনারে করে ছাঁকবে। ছেঁকে এটা বয়মে ভরে নেবে। রেডি। এই যে ফেনা উঠেছে বন্ধুরা, এই ফেনাটা মরে গেলে পরে একদম তেলের মতন দেখতে হয়ে যাবে। যখন তেলের মতন দেখতে হয়ে যাবে তখন এটা ঠান্ডা হতে দেবে। তেলের মতন হয়ে যাবে যখন, একটা স্ট্রেনারে করে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে একটা বয়মে ভরে দেবে, তাহলেই রেডি হয়ে যাবে ঘি। এভাবে স্ট্রেনারে করে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে চিকেন নিয়ে বয়ামে ভরে নেবে। রেডি ঘি। এবার এটা লোকের কাছে সাপ্লাই হয়ে যাবে। একদম পিওর ঘি, কোনো ভেজাল নেই এতে।